আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন দিলাম, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। আর এই কোরআনটা যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই কোরআনটা তাদেরকে হেদায়াত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম দিয়েছেন বনের পশু পাখির জন্য নয়, বনের বাঘ সিংহের জন্য নয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আমাদের মতো মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ এই কোরআন আল কারীমকে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আল কারীম আমি নাজিল করলাম লিতুখরিজান নাস, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে নাস বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে ইনসান বলে পরিচয় দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আল কারীম দিয়েছে। আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে, আমি আল্লাহ শিরক বিদআতের পথ থেকে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য এই কোরআন আল কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, এই কোরআন দিয়েছি আমি মানুষদেরকে, আমি জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ বেছে বেছে আমি জান্নাতের পথ দেখানোর জন্য আমি এই কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে এই কোরআন মানলে, কোরআন পড়লে, কোরআন দিয়ে জীবন গড়লে আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে প্রবেশ করায় দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য চলুন আজকে আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে, মুসলমান ভাইয়েরা, এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। আমি আমার খুতবার শুরুতে যে সূরা থেকে তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুল আম্বিয়া, পবিত্র আল কোরআন আল কারীমের 21তম সূরা এবং 107 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি আপনাদের কাছে কিছু কথা আমি শেয়ার করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমাদের জন্য রহমত করে, সবকিছুকে আমাদের জন্য বরকত করে, সবকিছুকে নিয়ামত করে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে হাজারো নিয়ামত, লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছে, বান্দা তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবে? কখনো শেষ করা যাবে না। এই রহমতের মধ্য থেকে, এই নিয়ামতগুলোর মধ্য থেকে আল্লাহ শ্রেষ্ঠ একটি রহমত দান করেছেন, সেটা হচ্ছে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয়, আমি আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আমি আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, ও নবী আপনাকে আমি এই দুনিয়াতে 7টা আসমান আর 7টা জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে, বরকত করে আমি আল্লাহ সব কিছুর জন্য আমি আপনাকে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমরা যেইটাকে চোখে দেখতে পাই না, যেইটাকে চোখে দেখি, সব কিছুর জন্য সাগরের নিচে কি আছে, এই মহাবিশ্বের মধ্যে কি আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু আমরা দেখতে পাই না, সব কিছুর জন্য আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। কেমন রহমতের নবী আমরা পেয়েছি। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যে রাসূলের শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা যতই আমল করি না কেন, যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই কোরআন পড়ি না কেন, রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের শাফায়াত ছাড়া আমরা আল্লাহর বান্দা বান্দিরা কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেমন রাহমাতাল লিল আলামিন, কেমন রহমতের নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কেমন রহমতের নবী হিসেবে আমাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়ের একটু মনোযোগটা বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন সর্বপ্রথম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিশ্ব নবীকে রওজা থেকে ডাকার অনুমতি দেয়া হবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওই কবরের মধ্য থেকে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার রাসূলুল্লাহকে যখন কবর থেকে উঠানো হবে, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগার পরে নিজের দাড়ি মোবারক থেকে বালিগুলো এবার ছেড়ে ছেড়ে ফেলবেন, নিজের জুব্বা থেকে বালিগুলো ছেড়ে ছেড়ে ফেলে দিবেন। এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন, জিব্রাইল, আবার আপনার নবীজি এবার স্ত্রী আম্মাজান খাদিজার কথা বলবেন না, স্ত্রী আম্মাজান আয়েশার কথা বলবেন না, অন্তরের নয়নের মণি কলিজার টুকরা হযরতে ফাতিমার কথা বলবেন না, হযরতে ফাতিমার কথা বলবেন না। আমার আপনার নবীজি সর্বপ্রথম জিব্রাইলকে প্রশ্ন করবে, জিব্রাইল, আমি নবীজিকে উঠানো হলো, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা, আমার গুনাহগার উম্মত কেমন অবস্থায় আছে, এইটা তুমি আমারে আগে বলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কেমন নবী পেয়েছি, কেমন রাহমাতাল লিল আলামিন নবী পেয়েছি, ভালো করে লক্ষ্য করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময়, আমার প্রিয় ভাইয়েরা, ফাইদা জাআতিস সাখ, যখন প্রবল ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে, ইজা সুলসিলাতিল আরদু সিলসালা, আমার প্রিয় ভাইয়েরা, ভূমিকম্পের মাধ্যমে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমার প্রিয় ভাইয়েরা, একটু ভালো করে লক্ষ্য করেন। ওই যে সূর্যটা মাথার উপরে চলে আসবে, এক বিগত উপরে চলে আসবে, পাপিষ্ঠ বান্দা যারা হবে, আল্লাহর কোরআন যারা পড়ে নাই, রাসূলের সুন্নাহ যারা পড়ে নাই, তাদের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, ভাতের পাতিলের মধ্যে যখন ভাত রান্না করা হয়, এবার পাতিলের দিকে যখন পানিটা গরম হয়ে যায়, যদি খেয়াল করেন দেখবেন পানির মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকে। মানুষের মগজগুলো তেমন টকবক করে ফুটতে থাকবে। মানুষের মগজগুলো ভারতের মারের মতো, কারো বা নাকের ছিদ্র দিয়ে পড়বে, কারো বা কান দিয়ে পড়বে, কারো বা মুখ দিয়ে পড়বে, জিহ্বাটা বের হয়ে কারো বা থুতনি পর্যন্ত চলে আসবে, কারো বা বুক পর্যন্ত চলে আসবে, কারো বা নাভি পর্যন্ত চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আহারে ভাই ভাইয়ের জন্য দুনিয়াতে কত কিছু করে,
ওই ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি মা তার সন্তানের পরিচয় দিবে না। মা ডাক দিয়ে বলবে, সন্তান যখন মা মা বলে ডাকবে, মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তো আমার কারোর সাথে বিবাহ হয় নাই, আমার তো কোনো সন্তান নাই। আমার প্রিয় ভাইয়েরা, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, অসহিবাতিহি স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ওয়া বানি সন্তান তার বাবা মার পরিচয় দিবে না। আমার মুসলমান ভাইয়েরা, ওই কঠিন দিনে সবার জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, আমার আজকে কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা স্পেশাল চেয়ারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কেমন নবী পেয়েছেন ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব, ও হাবিব, আপনাকে আমি সম্মানিত করলাম, আপনাকে আমি একটা চেয়ার দিয়েছি হাবিব গো, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আমার পরে বন্ধু গো, আপনার অবস্থান আপনি টেনশন করবেন না, আপনি চেয়ারের মধ্যে বসে যান, আমি আল্লাহ সম্মানিত আপনাকে করেছি। ও মুসলমান ভাইয়েরা, কেমন নবী পেয়েছেন একবার ভালো করে লক্ষ্য করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চেয়ারের মধ্যে বসবেন না, চেয়ারের পাশে দাঁড়ায় থেকে থেকে আমার নবীজি চেয়ারের হাতুলের উপরে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবীজি ফুপায় ফুপায় কান্না করবেন, আল্লাহর নবীজির চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেয়ে বেয়ে এবারে বিশ্ব নবীর দাড়ি মুবারক গুলো ভিজে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি কেন কান্না করেন? আপনি কান্না করবেন না, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আমার আপনার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়ারের মধ্যে বসবেন না, চেয়ারের উপরে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কান্না করতে করতে আল্লাহর নবীজি চোখ দিয়ে দরদর করে পানিগুলো ছেড়ে দিবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার তৃতীয়বার আবার বলবেন, হাবিব, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি বন্ধু আমি সহ্য করতে পারি না। হাবিব গো, আপনি চেয়ারের মধ্যে বসেন না কেন? আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা, আমি কেমন করে চেয়ারের মধ্যে বসে যাব গো আল্লাহ, আমি তো জানি না আমার গুনাহগার উম্মতের কি অবস্থা, আমার গুনাহগার উম্মতকে কোথায় কেমন অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা, আমি আমার গুনাহগার উম্মতকে রেখে কেমন করে জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা এবার পিঠের চাদরটা সরায়ে আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের চাদর সরায়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে তায়েফের ময়দানে গিয়েছিলাম তোমার কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলা তায়েফবাসীরা আমাকে এমন করে পাথর মেরেছিল, আল্লাহ তাআলা তুমি আমার পিঠের দিকে তাকাও। রব্বুল আলামিন পিঠের দিকে তাকায়া, আল্লাহ তাআলা তুমি আমার পিঠের দিকে দেখো, এখনো গর্তগুলো ছোট ছোট গর্ত হয়ে আছে। আল্লাহ তাআলা, আমার জীবনের কোনো নামাজ যদি তুমি কবুল না করো, আমার জীবনের কোনো রোজা যদি তুমি কবুল না করো, আমার জীবনের দান সদকা যদি তুমি কবুল না করো, আল্লাহ তাআলা অন্তত পক্ষে আমার পিঠের দিকে তাকাও। আমার পিঠের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার গুনাহগার উম্মতের জীবনের এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি আর কান্না করবেন না, আপনার সুখের পানি আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কান্না করবেন না গো নবীজি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। জান জান জান, আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। আপনি বাছাই করে করে, আপনি চিহ্নিত করে করে আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী এবার হাসতে শুরু করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গুনাহগার উম্মতদেরকে বাছাই করে করে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আল্লাহ পাকের এই বান্দা বান্দীদেরকে
এবার আল্লাহ পাকের হাবিব জান্নাতের দিকে একটা মিছিল নিয়ে আগায় যাবে, জান্নাতকে উদ্বোধন করবে। এরপরে গুনাহগার উম্মতদেরকে নিয়ে আল্লাহ নবীজি জান্নাতে প্রবেশ করবে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতাল লিল আলামিন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী আমার আপনার মতো গুনাহগার উম্মতদেরকে ছাড়া ওই জান্নাতের মধ্যে একা একা প্রবেশ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাবিব, আমি আমার রাসূলকে এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত করে বরকত করে এই দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর থেকে উঠে উম্মতের কথা জিজ্ঞেস করবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসবে না, আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া আগ পর্যন্ত আমার রাসূল জান্নাতে প্রবেশ করবে না। আমার রাসূল ওই কিয়ামতের মাঠে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল বেহুশ হয়ে যাবে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, সেই রাসূলকে রহমত হিসেবে পেয়ে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার?